আলোচনা করব রটন্তী কালী পুজো নিয়ে। রটন্তী কালী পুজোর সঠিক সময়সূচি এবং কেন এই রটন্তী কালী পুজো পালন করা হয়ে থাকে এবং এই রটন্তী কালী পুজো পালন করলে এর কী ফলাফল পাওয়া যায় সেই নিয়ে আজকে আলোচনা করব। মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী অমাবস্যায় এই রটন্তী কালী পুজো হয়ে থাকে। রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে, যার অর্থ প্রচার হওয়া। রটনা বা অপবাদ নাশের প্রার্থনা জানিয়ে রাত্রির সূচনায় বা মধ্যরাত্রে এই দেবীর পূজা করা হয়ে থাকে। মনে করা হয় এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায়। মুক্তকেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকে। এই তিথিতে শ্রীকৃষ্ণ ও কালীর মিশ্র রূপে যে নতুন বিগ্রহের পূজা অর্চনা করা হয়ে থাকে তার সূচনা হয়েছিল রাধার হাতে। এই লোকসমাজে সেটি প্রচলিত রয়েছে। শাস্ত্রমতে আবার শোনা যায়, যখন শ্রীকৃষ্ণের প্রেমলীলায় রাধা মত্ত ছিলেন, সেই সময় একদিন দুপুরে গোপিনীরা তার বাঁশির আওয়াজ শুনে চমকে উঠেছিলেন। গোপিনীরা বনের দিকে ছুটে গিয়ে দেখলেন সামনে ইষ্টমূর্তি। শ্রী রাধাই যে স্বয়ং আদ্যা শক্তি তা সেদিন বুঝতে পেরেছিলেন তারা। সেই দিনকে স্মরণ করেই বিশেষ তিথিতে হয় রটন্তী কালী পুজো। লোকপুরাণ বা লোকশ্রুতি জুড়ে তৈরি হয়েছে রটন্তী কালী পুজোর ইতিহাস। সেই লোকশ্রুতিতে বলা হচ্ছে যে যেদিন রাধা রটনা বা কলঙ্কের হাত থেকে বাঁচার জন্য কালী রূপধারী শ্রীকৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ কালীর পূজা করেছিলেন এবং সফল হয়েছিলেন, সেই দিনটি ছিল মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি। এই দেবী রটনা অর্থাৎ কলঙ্ক নাশিনী দেবী। রাধার প্রেম কলঙ্ক ভঞ্জনের প্রার্থনা আপামর মানুষের কাছে সামাজিক যে কোনো রকমের অপবাদ নিন্দা কলঙ্ক থেকে দূরে রাখার প্রার্থনা হয়ে উঠল। মনে করা হয় এই দিনটিতেই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্যে নিজ মুণ্ডচ্ছেদ করে ত্রিধারায় রক্তবাড়ি প্রকট করেছিলেন। রটন্তী চতুর্দশীতে কালী পুজো করার কথা বলা হয়েছে মায়াতন্ত্র, উত্তর কামাখ্যাতন্ত্র প্রভৃতি মধ্যযুগীয় রচিত তন্ত্র গ্রন্থসমূহে। এসব সংস্কৃত গ্রন্থ। তবে রটন্তী চতুর্দশীতে বাংলায় যে শ্যাম ও শ্যামার সম্মিলিত কালী রূপের উপাসনা করা হয়, মনে করা হয় যে যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে কিংবা যারা কোনো অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ পাননি, তারা যদি এই দিনকে রটন্তী কালী পুজো করেন তাহলে এই সমস্ত সমস্যা থেকে মুক্ত হবেন তারা। এছাড়া যাদের সদ্য প্রেমে বিচ্ছেদ হয়েছে, মনোমালিন্য বা সম্পর্কের মধ্যে কোনো বিভেদ ঘটেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রটন্তী কালী পুজোর অত্যন্ত ফলপ্রাপ্তি হয়ে থাকে। তারা এই সময় রটন্তী কালীর আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে সফলতা লাভ করতে পারবেন। এই তিথিতে নিষ্ঠা ভরে মায়ের আরাধনা করলে মা ভক্তের ডাকে সাড়া দেন। এই ছিল রটন্তী কালী পুজোর বিশেষ সময়সূচি। রটন্তী কালী পুজোর কেন পালন করা হয় এবং এর ফলাফল কী সেই নিয়ে আলোচনা করলাম। ধন্যবাদ।